পুলিশ টেনে হিচড়ে টুকাইয়ের মতো টেনে হিচড়ে নিয়ে আসছে কেন? আমরা কি টুকাই? পুলিশ বাহিনী, আমরা তাদেরকে দূরে ঠেলে দিতে চাইনি, কিন্তু তারা আমাদেরকে বাধ্য করছে। আমরা এরকম বৈষম্যের বাংলাদেশের জন্য রক্ত দেইনি। আমরা যে সরকারকে গদিতে বসিয়েছি, আমরা আন্দোলনের মাধ্যমে রক্ত দিয়ে সেই সরকারকে এনেছি। সেই সরকার কিভাবে পারলো আমাদের ভাই বোনদের উপরে পুলিশদের হামলা করার অনুমতি দিতে? আমাদের উপরে কেন হামলা করা হবে? এর জবাব আমাদেরকে ইউনূস সরকারকে দিতে হবে। বিচার সুনিশ্চিত হওয়ার আগ পর্যন্ত যে পুলিশরা আমাদের শিক্ষার্থীদেরকে এভাবে আক্রমণ করেছে, যে পুলিশরা যার নির্দেশে আজকে আমাদের এখানে এই আক্রমণ হয়েছে, আমরা তাদের বিচার ঘোষণা না হওয়া পর্যন্ত এখান থেকে এক চুল নড়ব না। আমাদের স্পষ্ট বার্তা, আমাদের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। আমরা এরকম বাংলাদেশের জন্য রক্ত দেইনি, আমরা এরকম বৈষম্যের বাংলাদেশের জন্য রক্ত দেইনি। আপনারা ভুলে যাবেন না, এই বাংলাদেশ বিপ্লবীদের বাংলাদেশ। এই বাংলাদেশের শিক্ষার্থীরা রক্ত দিতে জানে। আপনারা ভুলে যাবেন না আমাদের রক্ত দেওয়ার ইতিহাস, আপনারা ভুলে যাবেন না। আমরা বিপ্লবের মাধ্যমে সবকিছু আদায় করতে জানি। আমরা জাস্টিস এস্টাবলিশ হওয়ার আগ পর্যন্ত আমাদের বিপ্লব জারি রাখবো ইনশাআল্লাহ। আমরা এখনো বিশ্বাস করতে চাই এই সরকার বিপ্লবের সরকার। আমরা সেই বিশ্বাস থেকেই শান্তিপূর্ণ লং মার্চে এসেছি। আমরা কোনো মবের দিকে যাইনি, আমরা কোনো ডিস্ট্রাকটিভ কোনো সিদ্ধান্ত নেইনি। আপনাদের জানা উচিত আমাদের শান্তিপূর্ণ একটা লং মার্চ হচ্ছিল। আমরা শান্তিপূর্ণভাবে পূর্ব ঘোষিত আমাদের যে কর্মসূচি আমরা সেটা পালন করছিলাম। সেই কর্মসূচিতে তাদের নির্দেশে পুলিশ বাহিনী, আমরা তাদেরকে দূরে ঠেলে দিতে চাইনি, কিন্তু তারা আমাদেরকে বাধ্য করছে। আমরা তাদেরকে স্বৈরাচার বলতে চাই না, তারা আমাদেরকে বলতে বাধ্য করছে। আমরা এই পরিবর্তিত বাংলাদেশে বিভেদ চাই না, তারা আমাদেরকে বিভেদ উস্কে দিচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনে এভাবে আক্রমণ কোনোভাবেই কোনো রাষ্ট্রের পুলিশ করতে পারে না। পুলিশ টেনে হিচড়ে টুকাইয়ের মতো টেনে হিচড়ে নিয়ে আসছে কেন? আমরা কি টুকাই? আমরা একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমাদের উপরে কেন হামলা করা হবে? এর জবাব আমাদেরকে ইউনূস সরকারকে দিতে হবে। আমরা যে সরকারকে গদিতে বসিয়েছি, আমরা আন্দোলনের মাধ্যমে রক্ত দিয়ে সেই সরকারকে এনেছি। সেই সরকার কিভাবে পারলো আমাদের ভাই বোনদের উপরে পুলিশদের হামলা করার অনুমতি দিতে? আমরা এর জবাব চাই। আশা করবো এর জবাব আমরা পাবো। এবং আমাদের দাবি রয়েছে, প্রথমত 70% ছাত্রদেরকে আবাসন ভাতা দিতে হবে এবং আমাদের হলের ব্যবস্থা করতে হবে। এবং আরেকটি হলো যে আমাদের দ্বিতীয় যে ক্যাম্পাসটি, সেটিও 20 বছর ধরে পড়ে আছে, কোনো কাজ চলতেছে না। সেই ক্যাম্পাসটির কাজ দ্রুত শুরু করতে হবে। মূলত আমরা এই দাবি নিয়ে এসেছি। এইখানে আরো প্রায় 1 ঘন্টা আগে, ওই টাইমটাতে পুলিশ, যখন আমরা এই জায়গায় আসি, আমরা এই জায়গায় অবস্থান করি, তখন পুলিশ আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করে, আমাদের ভাইদের উপর লাঠি চার্জ করে, এমনকি আমাদের বোনদেরকে টেনে হিচড়ে নিয়ে আসে। এর জবাব আমরা চাই। আশা করবো এর জবাব আমরা পাবো, এবং এই জবাব না পাওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না। একজন নারী পুলিশ আমার বোনকে রাস্তায় পড়ে গিয়েছিল, ওনাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল কেন? আমাদের টেনে হিচড়ে নেওয়ার অধিকার ওনাকে কে দিয়েছে? আমরা এর জবাব চাই। অবশ্যই আমরা এর জবাব নিয়ে এখান থেকে ফিরবো। আমার বোনটা কথা বলতে পারতেছে না, নড়তে পারতেছে না, কিন্তু ওনাকে কেন টেনে হিচড়ে আনা হয়েছে? ওনার উপর কেন হামলা করা হয়েছে? শুধুমাত্র এর জবাবের জন্য উনি এখন এখানে অবস্থান করতেছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার পর থেকে আমাদের সাথে ব্রিটিশ সরকার বিভিন্নভাবে আমাদের সাথে বৈষম্য করেছে, যার পরিপ্রেক্ষিতে জুলাই পরবর্তী আমরা 3টা বড় আন্দোলন করছি। আমরা গতকাল ইউসিটিতে আসছিলাম আমাদের শিক্ষার্থীর প্রতিনিধি নিয়ে, কিন্তু তারা আমাদের তেমন আশ্বস্ত করতে পারি নাই। বরাবরের মতো আমাদেরকে আশ্বস্ত করে যে আমাদের উন্নয়ন করবে, কিন্তু কোনো রকম কোনো কিছুই হয় নাই। যার দাবিতে আমরা আজকে 3টা দাবি নিয়ে আসছি। যার পরিপ্রেক্ষিতে প্রথম দাবি হচ্ছে আমাদের 24-25 অর্থ বছরের মধ্যে 70% আবাসন ভাতা নিশ্চিত করতে হবে, যেহেতু আমাদের জগন্নাথে স্থায়ী কোনো আবাসনের ব্যবস্থা নাই। আর আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী এক নায়কে অনুমোদন দিতে হবে। আর আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বরাবরের মতো বৈষম্যের শিকার। ঢাকার মধ্যে 2টা অন্যতম বিশ্ববিদ্যালয় জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থীর ব্যয় হয় 2 লাখের উপরে, সেখানে জগন্নাথের কেন 80,000 টাকা একটা শিক্ষার্থীর পিছনে ব্যয় হবে? তার জবাব চাইতে আমরা আজকে আসছি। আর আমাদের এই আন্দোলন আসার পরবর্তী আমাদেরকে প্রথমে তাঁতিবাজার পুলিশ ব্যারিকেড দেয়, আমরা সেই ব্যারিকেড অতিক্রম করে আসছি। তারপর আমাদেরকে 0 পয়েন্টে ব্যারিকেড দেয়, আমরা সেটা অতিক্রম করে আসছি।
আসছি। সর্বশেষ আমাদের এখানে সচিবালয়ে ব্যারিকেড দেয়, আমরা ওইটা অতিক্রম করে আসছি। কিন্তু এখানে আসার পর যমুনার সামনে আসার পর পুলিশ আমাদেরকে টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে এবং আমাদের উপর রাবার বুলেট ছুঁড়ে এবং আমাদের উপর গ্যাস দিয়ে নিক্ষেপ করে এবং জল কামান ছাড়ে। এখানে আমরা গতকাল আসছিলাম ইউসিসি বলে যে আমরা যদি বাজেট বরাদ্দের ব্যাপারে কোনো কিছু বলি, ডাবির ছেলেমেয়েরাও বলবে যে ওদের বাজেট বাড়াতে হবে। যেখানে ডাবির বাজেট হচ্ছে প্রায় 900 কোটির মতো 24-25 অর্থ বছর, সেখানে আমাদের মনে হয় 153 কোটির মতো। কিন্তু আমরা চাই যে আমাদের যে বাজেট একটা অনুমোদন করছে আমাদের শিক্ষক একটা প্রস্তাবিত এখানে একটা বাজেট করছিল আর বাজেটের জন্য, কিন্তু ওইটা আমাদের দেওয়া হয় না। 305 কোটির মতো প্রস্তাবিত বাজেট ছিল, এটা দেওয়া হয় নাই, যার জন্য আমরা এসব আন্দোলন করতে আসছি। এই আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আর আমাদের উপর যে জলকামান ছাড়ছে, আমাদের শিক্ষকদের উপর যে জলকামান ইয়াটিয়া করছে, সেগুলোর বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না। আমার গায়ে কেন চলে? আমার গায়ে কেন গুলি? আমার গায়ে কেন চলে? আমার গায়ে কেন গুলি? আমার গায়ে কেন চলে? আপোষ না সংগ্রাম,